কেমন আছো ছোট্ট সোনামণিরা? আমি গুলশানারা চলে এলাম প্রতি শুক্রবারের মতো তোমাদেরকে গল্প শোনাতে। আজকের গল্পের নাম কুমির ও কাঠবিড়ালি। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। গভীর বন। এই বনে বাস করত এক কাঠবিড়ালি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে এক মাঝারি আকারের নদী। এই নদীতে বাস করত এক কুমির। নদীর কুমির এবং বনের কাঠবিড়ালির মধ্যে ছিল নিবিড় বন্ধুত্ব। কুমির নদীর সুস্বাদু মাছ ধরে কাঠবিড়ালিকে খেতে দিত এবং কুমির তার পিঠে করে কাঠবিড়ালিকে নিয়ে সারা নদী ঘুরে বেড়াতো আর গল্প করত। সকালবেলা মিষ্টি রোদে নদীর ধারে উঠে আসতো কুমির, সঙ্গে কুমিরের 10-12টা বাচ্চা। ঠিক সেই সময় কাঠবিড়ালিও হাজির হতো তার বাচ্চাদের সাথে। সকলে মিলে জাম্পেশ আড্ডা হতো। নদীর রাজা কুমিরের সাথে বনের পুচকা কাঠবিড়ালির এমন সম্পর্ক দেখে বনের অন্যান্য প্রাণীরা হিংসে করত। নদীর ধারে কুমিরের বাচ্চা রোদ পোহাচ্ছিল। এমন সময় দুষ্টু শিয়াল কুমির ছানার উপরে ঝাঁপিয়ে পড়ল। কাঠবিড়ালি তাল গাছের উপরে শুয়ে ঘুমোচ্ছিল। কুমির ছানার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। কাঠবিড়ালি পাকা তাল নিক্ষেপ করলো দুষ্টু শিয়ালের মাথায়। পাকা তালের আঘাতে দুষ্টু শিয়াল সেখানেই মারা গেল। এই ঘটনার পর কুমির কাঠবিড়ালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। একদিন কুমির ও কাঠবিড়ালি নদীর ধারে বসে গল্প করছিল। কুমির বলল, আমার খুব খিদে পেয়েছে বন্ধু, আমাকে এখন যেতে হবে, কিছু মাছ ধরতে হবে। কাঠবিড়ালি বলল, বন্ধু তুমি চিন্তা করো না। এই বলে এক লাফে আপেল গাছে উঠে গেল। পাকা পাকা আপেল এনে কুমিরকে বলল, বন্ধু এই নাও ফল। কুমির বলল, আমি নদী সমুদ্রের বড় বড় মাছ খেয়ে অভ্যস্ত, বনের এসব ফল কি ভালো লাগবে? কাঠবিড়ালি বলল, খেয়েই দেখো না। আচ্ছা, তাহলে তুমি যেহেতু বলছো খেয়ে দেখা যাক। কুমির একটি আপেল মুখে দিয়ে আশ্চর্য হয়ে বলল, বাহ, খুব দারুণ তো, আপেল যে এত মজার আগে কখনোই ভেবে দেখিনি। আরেকদিন কাঠবিড়ালি পাকা কমলা কুমিরকে এনে দিল খেতে। কুমির কমলা খেয়ে আরও আশ্চর্য হয়ে গেল। এরপর থেকে সে নিয়মিত বনের ফল খেতে চাইত। কাঠবিড়ালি বনের বিভিন্ন ধরনের ফল হাজির করতে পেরে নিজেকে ধন্য মনে করত। ভিন্ন ভিন্ন স্বাদের ফল খেয়ে কুমির ভাবল, এই বনে কত জাতের পাকা ফল পড়ে থাকতে দেখেছে, কিন্তু ফলে যে এত স্বাদ তা কখনো কল্পনাও করতে পারিনি। আরও আগে কেন বনের ফল খাইনি? একদিন কুমিরের পিঠে চড়ে কাঠবিড়ালি নদী পার হচ্ছিল। নদীর মাঝে যে কুমির বলল, আচ্ছা বন্ধু, তুমি কি ছোটবেলা থেকেই ফল খাও? কাঠবিড়ালি বলল, আমাদের প্রধান খাদ্যই হলো বিভিন্ন জাতের ফল। কুমির সিদ্ধান্ত নিল আজই কাঠবিড়ালির কলিজাটা টেনে খাবে। হঠাৎ কুমির পানির নিচে যেতে লাগলো। কাঠবিড়ালি বলল, বন্ধু তুমি পানির নিচে কেন যাচ্ছ? কুমির বলল, বন্ধু আমাকে মাফ করে দিও, আমি আজ তোমার কলিজা খাবো। ফল খেয়ে যেই কলিজা গঠিত হয়েছে সেই কলিজার মধ্যে যেন কতই না মজা। কাঠবিড়ালি
মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সে বলল, বন্ধু, তুমি আমার কলিজা খাবা? এটা আগে বলবে না? আমি তো কলিজা গাছে রেখে এসেছি। বন্ধু, তুমি আমাকে নদীর ধারে নিয়ে চলো, আমি গাছ থেকে কলিজাটা নিয়ে আসি, তখন খেও। কুমির নদীর ধারে কাঠবিড়ালিকে নিয়ে এলো। পাড়ে নেমে কাঠবিড়ালি বলল, লোভী কুমির, তুমি কি করে ভাবলে ছাড়া পেয়েও আমি তোমার কাছে ফিরবো? আর হ্যাঁ, লোভের কারণে বন্ধুত্ব যে শত্রুতে পরিণত হয়, তুমি তার উদাহরণ হয়ে রইলে। আজকে তাহলে এই পর্যন্তই। পরের শুক্রবারে নতুন একটি গল্প নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। সবাইকে ধন্যবাদ।